এই তো বাফা পিঠা নিয়ে বসেছি। এদিকে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ভাপা পিঠা বানাবো। এখানে চাউলের গুঁড়ি নিয়েছি, এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব, পানি দিব। পানি দিয়ে ভাপা পিঠার গোলাটাকে বানিয়ে নিব। মিহি কুচি করে ধনেপাতাগুলো দিয়ে দেব। ভাপা পিঠা এরকম ধনেপাতা দিয়ে তরকারি দিয়ে খেতে ভালো লাগবে। আর যখন গুড় দিয়ে তৈরি করব সেটাতে কিন্তু আমি ধনেপাতা দিব না, একদম কুচি 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 করে পাতাগুলো আমি দিয়ে দেব। নতুন ধনেপাতা দিয়ে নতুন চাউলের ভাপা পিঠা খেতে ভালোই লাগবে। পাতাগুলো মিশিয়ে নিব। অনেকক্ষণ ধরে মেখে মেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এটাকে চেলে নিব। আগের দিনে আমরা চেলে নিতাম চালনি দিয়ে, এখন ঘরে ঘরে সেই চালনিটা পাওয়া যায় না, যেহেতু অটো মেশিন বাহির হয়েছে, ধান অটো মেশিন দিয়ে ভাঙানো হয়। তেমন একটা আগের মানুষে যে এরকম ঘরে ঘরে চালনি রাখতো, এখন আর তেমন রাখা হয় না। এ পর্যায়ে এই গিটার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চালা হয়ে যায়। এই তো খুব সুন্দর চালা হয়ে যাচ্ছে। আমি সবগুলো চেলে নেব। খুবই সুন্দরভাবে কিন্তু চালা হয়ে যাচ্ছে। এই তো খুব সুন্দর হচ্ছে। এই যে অর্ধেকগুলো করা হয়ে গিয়েছে, বাকিগুলো করে নিব। খুবই সুন্দর করে চালা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আলতো হাতে এই তো খুব সুন্দর করে ভাপা পিঠার ডো তৈরি করে নিলাম। প্রেসার কুকারে ঠুই দিয়ে, তেলের ঠুই দিয়ে এই তো ঝটপটে হয়ে আসছে। আর এদিকে কিন্তু আমার প্রেসার কুকারের প্রেসার চলে এসেছে, শীষ চলে এসেছে। এ পর্যায়ে এই তো পিঠাটা আমি বানিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম। ওতে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, ঝটপট। তো আমার পিঠাটা হয়ে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর পিঠা দিয়ে নিচ্ছি, এটা করে সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। আমার এই পিঠাটাও হয়ে গিয়েছে, একটু উঠিয়ে নিলাম। সকাল সকাল বাপা পিঠা বানিয়ে দিয়েছি। এই তো গরুর মাংস আর মিষ্টি কুমড়ার তরকারি। মিষ্টি কুমড়ার তরকারিটা খুবই লোভনীয় হয়েছে, এটা দেখে সবচেয়ে ভালো লাগবে। আর এদিকে গরুর মাংস আছে আলু দিয়ে, নতুন আলু দিয়ে, আর ভাপা পিঠা। মাশাআল্লাহ, পিঠাগুলো খুব সুন্দর হয়েছে।